ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড খুলনার উপকূল। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত ২০টি গ্রাম। খুলনার ৩টি উপজেলার দাকোপ, কয়রা এবং পাইগাছার প্রায় ৫৫টি বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। এর মধ্যে ৩২টি বেড়িবাঁধ ভেঙে গেছে এবং ২৩টি বেড়িবাঁধ প্লাবিত হয়েছে। ৭৭,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য বলছে, ঘূর্ণিঝড় রেমালে খুলনার উপকূলের প্রায় ৭৭,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪,৫২,০০০। এছাড়া বাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে ২২ নং যে পোল্ডারটি রয়েছে, সেই পোল্ডারটি আমরা সকাল থেকেই দেখেছি একেবারেই ভেঙে ভঙ্গুর অবস্থা ছিল। সেখান থেকে কিন্তু লোকালয়ের পানি ভদ্রা নদীতে প্রবেশ করছিল। জোয়ারের সময় নদীর যে পানি সেটি কিন্তু একেবারে লোকালয়ে প্রবেশ করছে এবং এখানে প্রায় ১০টি গ্রাম কিন্তু প্লাবিত এবং প্রায় ১০,০০০ মানুষ কিন্তু এখন পানিবন্দী। আয়লা দেখেছি, সিডার দেখেছি, কিন্তু এই রেমালের মতন এত ২ দিন যাবত কোনো ঝড় আমরা দেখিনি। বাড়ির পাশে যে সমস্ত ঘর বাড়িগুলো রয়েছে, কারো কোনো ঘর বাড়ি নাই। স্থানীয়রা যেটি বলছেন, ৩ বছর আগে এই বেড়িবাঁধটি নির্মাণ করা হলেও টেকসই বেড়িবাঁধ না থাকার কারণে অল্পতেই কিন্তু এই বেড়িবাঁধটি আবার ভেঙেছে এবং এই এলাকাটি প্লাবিত হয়েছে। দ্রুত এই বেড়িবাঁধটি নির্মাণ করা না হলে এই ইউনিয়নের যেই ৩ ভাগের ২ ভাগ এখন প্লাবিত হয়েছে, বাকি ১ ভাগ যেটি বাকি রয়েছে সেটি কিন্তু প্লাবিত হওয়ার কিন্তু সংখ্যা স্থানীয়রা বলছেন। এই যে পাইলিংটা দিচ্ছি শুধু মন বোঝানোর জন্য, এতে যে আমরা টিকে রাখতে পারবো এরকম কোনো আশা এখনো করতে পারতেছি না। জ্বরের পানি যাতে ভিতরে না ঢোকে সেজন্য আর কি আমাদের এলাকার লোকরা থেকে এই বাঁশের পাইলিংটা দেওয়ার চেষ্টা করতেছে। পানি উন্নয়ন বোর্ড যদি আজকে ঠিক মতন কাজ করতো তাহলে আমাকে আজকের এই পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতো না। এই এলাকাটি কিন্তু তরমুজ চাষের উপর নির্ভরশীল। যেহেতু নদীর লবণ পানি এই লোকালয়ে প্রবেশ করছে, সেক্ষেত্রে কিন্তু তারা এইখানে যে পরবর্তীতে আবার যে তরমুজ চাষ নিয়েও কিন্তু সংশয় প্রকাশ করেছেন। ৩টি উপজেলায় প্রায় ৫,৫৬০টি ঘের কিন্তু প্লাবিত হয়েছে। এছাড়া ৩,৩০০টি পুকুর কিন্তু প্লাবিত হয়ে গেছে, যার ফলে এই অঞ্চলের মানুষ ঘের, মৎস্য চাষে কিন্তু ব্যাপক ক্ষতির শঙ্কাও করছেন। আগামী দিনে এই সকল এলাকায় যদি টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হয়, ২-১ বছর পরে এই অত্র এলাকায় মানুষজন থাকতে পারবে না। প্রতি বছরই কিন্তু ঘূর্ণিঝড় এলে তাদের এই দুর্ভোগ কিন্তু আরও বাড়ে। তারা চান এই বেড়িবাঁধগুলো যেন স্থায়ী সমাধান হোক। খুলনার পাইকগাছা দেলুটি থেকে বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ।